গর্বিত তুমি হে শহীদে কারবালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার মাহে মহরম উপলক্ষে বিশেষ প্রোগ্রাম জান্নাতি যুবকদের শ্রদ্ধা। ইনশাআল্লাহ তাআলা আজকের প্রোগ্রামও জান্নাতি যুবক হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে একটি বিষয় আমরা নিয়েছি এবং সেই মোতাবেক শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবীদের নবী মাহবুবে আরবি আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি দুনিয়ায় আমার প্রতি দরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে, কেমন ভয়াবহ হবে, কতটা কষ্টের হবে আমরা সকলেই জানি। সেই ময়দানে যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকা যায়, তাহলে তার থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে। আসুন না নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরাও অধিক পরিমাণে মহব্বত ও ভালোবাসা নিয়ে দরুদে পাক পাঠ করব। আসুন একবার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মুহররম আল্লাহ পাক প্রদত্ত একটি নিয়ামত। ইসলামী বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। মুহররম মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে কিস্তি ছিল, নৌকা ছিল, সেটা পাহাড়ের মধ্যে যে থেমেছে, সেটা মুহররম মাসে হয়েছে। মুহররমে অনেকগুলো ঘটনা হয়েছে, কিন্তু তার মধ্যে যেটা আমাদের নিকট সবচেয়ে বেশি প্রচলিত এবং যেটাকে আমরা সবচেয়ে বেশি স্মরণ করে থাকি, সেটি হচ্ছে মুহররমের 10 তারিখে যেই ঘটনা ঘটেছে কারবালার সেই মর্মান্তিক ঘটনা। সেই ঘটনা আমরা সকলেই জানি, কমবেশ সকলে আমরা মাদানী চ্যানেলের মধ্যে শুনেছি, বইয়ের মধ্যে পড়েছি, বিভিন্ন মেহফিলে শুনেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নিজের পরিবারবর্গকে নিয়ে, আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কিভাবে তারা দিন ইসলামের জন্য আপন নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের প্রাণকে উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আজকের অনুষ্ঠান জান্নাতি যুবকদের শ্রদ্ধা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, দ্বীনের খিদমত, ইশকে রাসূল, আল্লাহ পাকের ভয়, যদি আমরা এক একটি বিষয়কে নিয়ে নেই, দেখা যাবে কয়েকটি পর্ব করতে হবে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বর্তমানে আমাদের সমাজে যদি কোনো সাহাবায়ে কেরাম, যদি কোনো আল্লাহর ওলিগণ, আউলিয়ে কেরাম যারা রয়েছে, ওনাদের জীবনী যখন আমরা পড়ি বা ওনাদের জীবনী যখন আমরা শুনি বা আমরা যখন ওনাদের জীবনীকে আলোচনা করি, আমাদের সমাজে হয় কি, মানুষ শুধু ওনাদের জীবনের যে কারামতগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করে, ওনাদের জীবনের যে অলৌকিক বিষয় ছিল সেগুলোকে নিয়ে তারা আলোচনা করে। কিন্তু আল্লাহ ওয়ালারা যে আল্লাহ পাককে রাজি করার যে মাধ্যমগুলোকে অবলম্বন করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে তারা এমন কিছু কাজ করেছেন যেটি আমাদের জন্য, সকলের জন্য উদাহরণ, যেগুলো ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, কিন্তু আমরা সেগুলো অধ্যয়ন থেকে অনেকটা দূরে। জি হ্যাঁ, আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল, তার রিয়াজত কেমন ছিল, সেই সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করব। মনে রাখবেন, সন্তান তখনই নেককার হয়, সন্তানের মধ্যে তখনই ইবাদতের জজবা সৃষ্টি হয়, সন্তান তখনই আল্লাহ পাকের দ্বীনের পথে আসে যখন পিতামাতার কাছ থেকে সে তালিম পেয়ে থাকে, সে শিক্ষা পেয়ে থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সম্পর্কে শুনবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সম্পর্কে আল মদিনাতুল ইলমের একটি বয়ান রয়েছে, সাপ্তাহিক ইজতেমা।
তো যখন আমি পাঠ করতেছিলাম তো ওই বয়ানের মধ্যে খুব চমৎকারভাবে লেখা রয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত রিয়াজত করতেন, আল্লাহ পাকের এটা দয়া ছিল, পাশাপাশি মাওলাই কায়নাত এবং মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে যে শিক্ষা ছিল সেটারও অনেক বড় একটি প্রভাব রয়েছে। জি হ্যাঁ, সন্তানের ইবাদত, সন্তানকে যদি ইবাদত গুজার বানাতে হয়, ইবাদত পরায়ণ বানাতে হয়, তাহলে পিতামাতাকেও আল্লাহওয়ালা হতে হয়, ইবাদতের জজবা দিতে হয়। সেটা কেন? যেমনটি বর্ণিত রয়েছে, প্রিয় ইসলাম ভাইরা মনে রাখবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চরিত্রের আলোকে যখনই আমরা কোনো ঘটনা শুনে থাকি, তার জীবনী আমরা শুনি, তাহলে সেটা থেকে আমরা বুঝতে পারবো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গুণাবলীতেই তিনি শ্রেষ্ঠ ছিলেন, নিজেই নিজের উদাহরণ ছিলেন। তার আল্লাহ পাকের ভয়, পরহেজগারিতা, খোদাবিরতা, ইশকে রসুল, দানশীলতা, ইবাদত, তিলাওয়াতে কালাম, নামাজের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের বান্দাদের প্রতি তার যে দয়া, সেই দিক দিয়ে তিনি নিজের উদাহরণ নিজেই ছিলেন। মনে রাখবেন, সন্তানের শিক্ষার সর্বপ্রথম পাঠশালা হচ্ছে তার ঘর। সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলেন পিতামাতা, আর তার পরিবার হলো তার বিদ্যালয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম শিক্ষক হচ্ছেন তার পিতামাতা, আর তার পরিবার ছিল ওহী ও ইলহামের কেন্দ্রবিন্দু আর জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণাধারা। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তার পরিবার ছিল ইবাদত ও রিয়াজত এবং দানশীলতার কেন্দ্রবিন্দু। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল থেকেই শিক্ষা অর্জিত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ ফয়জান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দয়া অর্জিত হয়েছে। এই কারণেই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান বিজ্ঞানে অনন্য ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসার ও তাওয়াক্কুলের অধিকারী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস ও বীরত্বে অতুলনীয় ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা ও খয়রাতে নিজেই নিজের উদাহরণ ছিলেন। আল্লাহু আকবার। আল্লামা ইবনে আসির জাজরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সদকা ও খয়রাত দিতেন এবং সমস্ত কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তার সন্তান ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্মানিত আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের অবস্থা এমন ছিল, তিনি দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন, অধিক হারে নফল ইবাদত করতেন। আজকে আমরা যারা হুসাইনি মুসলমান দাবিদার, আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, তার ভালোবাসাকে নিজের অন্তরে আমরা দাবি করি, আজকে আমরা আমাদের অবস্থা দেখি, আমরা আমাদের অবস্থানে আল্লাহ পাকের ইবাদত কতটুকু করি। আল্লাহ তাআলার পানা অনেক মুসলমান তো নফল ইবাদত অনেক দূরের ব্যাপার, ফরজ ইবাদতের ব্যাপারেও গাফিল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সুন্দর বান্দাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে বান্দা ফরজ থেকে অনেক দূরে রয়েছে। বান্দা আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, যেই নামাজ আমার কবর হাসরে কাজে আসবে, যেই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেই নামাজ আদায় করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? জান্নাতি যুবকদের সরদার। আমাদের অনুষ্ঠানের নামও জান্নাতি যুবকদের সরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ছিলেন, জান্নাতীদের সরদার ছিলেন এবং যার পিতামাতা উভয় জান্নাতি, যিনি নিজে জান্নাতি। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এখন আমাদের সকলের এটাই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সাহাবীরা জান্নাতি, জান্নাতের উচ্চ মর্যাদার অধিকারী। জান্নাতি হওয়ার পর যার নানাজান দো জাহানের মালিক ও মুখতার, যার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নিয়ামত বন্টন হয়, যার নানাজনের ওসিলায় অনেক মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যার নানাজনের শাফাআত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের কারণে জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে, যার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় কবরের আযাব থেকে বান্দা রক্ষা পায়, সেই ব্যক্তি যদি 1000 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আমার আর আপনার অবস্থা কেমন আজকে? আমরা কতটুকু পড়া দরকার? নফল নামাজ তো দূরের কথা, আমরা চিন্তা করি আমাদের ফরজ ইবাদতের ঠিক থাকে কিনা,
আমরা আমাদের ফরজ ইবাদতগুলোকে সঠিক রূপে আদায় করি কিনা। আল্লাহ তাআলার পানা, অনেকের ফজর ঘুমে চলে যায়, জোহর ব্যবসায় চলে যায়, আসর খেলাধুলায় চলে যায়, মাগরিব আড্ডায় চলে যায়, ঈশা টিভিতে চলে যায়, ফেসবুকে চলে যায়, ইউটিউবে চলে যায়, হোয়াটসঅ্যাপে চলে যায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যায়। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহরম মাস চলছে। জি হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস চলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনছি। আসুন না নিয়ত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 1000 রাকাত নফল নামাজ পড়তে পারে, আমরাও চেষ্টা করি ফরজ ইবাদতের পাশাপাশি কিছু না কিছু নফল নামাজ আদায় করা। জোহরের পর জোহরের 4 রাকাত সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, তারপর যদি আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি, তারপর যদি সুযোগ হয়ে যায়, আল্লাহ পাক যদি দয়া করে, যদি আমরা 2 রাকাত দুহুরুল মসজিদের নামাজ আদায় করি, আসরের যখন ওযু করি তখন যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, 4 রাকাত সুন্নত পড়ি, তারপর 4 রাকাত ফরজ পড়ি, মাগরিবে যদি ফরজ পড়ি, সুন্নত পড়ি, এরপরে নফল পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, আল্লাহ পাকের কেমন দয়া হবে আমাদের প্রতি। জি হ্যাঁ, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হওয়া যায়, আল্লাহ পাকের নিকটে যাওয়া যায়, আল্লাহ পাকের মারেফত অর্জিত হয়, আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি হয়। আর নামাজ সেই ইবাদত যেটি ঈমান আনার পর প্রথম ফরজ। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ফরজ ইবাদতের পাশাপাশি কমপক্ষে দৈনিক কিছু না কিছু নফল ইবাদত করার চেষ্টা করব, নফল নামাজ আদায় করারও চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সম্পর্কে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি দেখেছি সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারকে সম্পূর্ণ কোরআন মাজিদ খতম করতেন। হায় হায়, রমজান মাসে সম্পূর্ণ কোরআনের মাজিদ খতম করতেন। আজকে আমাদের রমজানের অবস্থা দেখি আমরা কতটুকু কোরআনে পাকে তেলাওয়াত করি। রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এরপর আবার মুহররম, আবার আগামী বছর রমজান আসবে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও কোরআনে পাকের তেলাওয়াত এমনিতে করব, আর রমজান মাসে অধিক পরিমাণে করব ইনশাআল্লাহ। বর্ণিত রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আমলদার ছিলেন, কোরআনের আমলদার আলিম, তাকওয়া ও পরহেজগারিতার অধিকারী, খোদাভীতি সম্পন্ন ও দানশীল ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআনে কারীম এবং নামাজের প্রতি ভালোবাসার অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে 9 মুহররমুল হারাম যখন এজিদ বাহিনীর সাথে মীমাংসা করার আশা শেষ হয়ে গেল, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে বললেন, যে কোনোভাবে এই যুদ্ধ আগামীকাল পর্যন্ত বিলম্বিত করুন এবং আজ রাত্রি আমি আমার আল্লাহ পাকের ইবাদতের জন্য পেয়ে গেলে তবে খুব ভালো হয়। যদি সুযোগ পাই তবে আজকের রাতে নামাজ, দোয়া, হায় হায় এবং ইস্তিগফারে অতিবাহিত করব, কেননা আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ ও কোরআন তেলাওয়াতকে ভালোবাসি, আর অধিকারে দোয়া ও ইস্তিগফার করা এটা আমার অভ্যাস। সুবহানাল্লাহ। 10 মুহররম তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আর এই ঘটনা তার জীবনের কোন দিন? 9 মুহররমের সময়। 9 মুহররম রাতে তিনি ইবাদত করার ইচ্ছে পোষণ করলেন যে আজকের রাতটা কমপক্ষে আমি আল্লাহ পাকের ইবাদত, রিয়াজত, তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, ইস্তিগফারের মধ্যে আমি যেন অতিবাহিত করতে পারি। কোন ময়দানে? যুদ্ধের ময়দানে, যেই ময়দানে তার ছোট্ট সন্তান হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরে শহীদ করা হয়েছে, যেই ময়দানে হাসনাইনে কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই, তার সন্তানদেরকে এবং পবিত্র আহলে বাইতের সদস্য যারা ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশধর ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পরিবারবর্গকে শহীদ করা হয়েছে। তার যে সম্মানিত বিবিগণ ছিলেন, অর্থাৎ সম্মানিত পবিত্রতম যারা মহিলা ছিল, তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু সেই ময়দানও তিনি আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন হন নাই, আল্লাহ পাকের ইবাদত, রিয়াজত থেকে তিনি উদাসীন হয়ে যান নাই, বরং সেখানেও তিনি ইবাদত করার ইচ্ছে পোষণ করলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেজদায় ছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন তিনি সেজদা করেছিলেন, তখনই তার মাথা মুবারককে শরীর থেকে আলাদা করা হয়েছে। আজকে আমরা চিন্তা করি আমাদের অবস্থা কি? কষ্টের মুহূর্তে না, খারাপ মুহূর্তে না, আমাদের যখন বেদনা হয়, শরীর অসুস্থ হয়ে যায়, পেরেশানি হয়, মুসিবত আসে, তখন না। আমাদের তো নামাজ, রোজা, ইবাদত, রিয়াজত তখনই ছুটে যায় যখন আমরা সুখে থাকি, যখন আমাদের আরামায়েশ থাকে তখনই অনেক সময় ছুটে যায়।
আর সামান্য কষ্ট হলে তো বান্দা এমনিতেই ছেড়ে দেয়। তিলাওয়াত করার অভ্যাস তো এখন আমাদের অর্ধেকের বেশি মানুষ থেকে চলে গিয়েছে। কিছু কিছু মানুষ আছে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মহব্বত তাদের অন্তরে রয়েছে, কোরআনে পাক অনেক তিলাওয়াত করেন। কিন্তু আমাদের সমাজে যদি আমরা দেখি কোরআনে পাকের তিলাওয়াত অনেকটাই উঠে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের আমলদার আলিম ছিলেন। তিনি কোরআনে পাক তিলাওয়াতও করতেন, আবার এটার উপর আমলও করতেন। আজকে আমরা তো তিলাওয়াত থেকে অনেক দূরে, আমল তো অনেক দূরের কথা। এই কোরআনে কারীম যদি আমি তিলাওয়াতে না করি, এখানে আল্লাহ পাক কি বলেছেন, কি ইরশাদ করেছেন, কি জিনিস থেকে মানা করেছেন, কোনটি শরীয়তে অনুমতি রয়েছে, কোনটি অনুমতি নেই, সেটি আমি কীভাবে বুঝতে পারবো? সেটা তো বোঝার কোনো মাধ্যম নেই। তাই আমাদেরকে অধিক পরিমাণে তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করার মাধ্যমে অন্তর প্রশান্তি হয়। জি হ্যাঁ, তিলাওয়াতের মধ্যে এমন স্বাদ রয়েছে যেটি অন্তরকে আল্লাহ পাকের দিকে ঝুঁকিয়ে দেয়, অন্তরকে পরিষ্কার করে, অন্তরকে পবিত্র করে, অন্তরের কালো ময়লাকে দূর করে। জি হ্যাঁ, নেকির মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, গুনাহের মাধ্যমে অন্তরে কালো দাগ পড়ে। আসুন না নিয়ত করি আমরা আমাদের ঘরের মধ্যে তিলাওয়াত করব। আমরা আমাদের তিলাওয়াতের অভ্যাস বানাই। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে এমন অবস্থা হয়, মানে দিনের পর দিন কোরআনে কারিমের উপর বালি পড়তে 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 আস্তরণ পড়ে যায়, কিন্তু আমরা খেয়াল করি না। কিন্তু যদি আপনি খেয়াল করে দেখবেন, কারো ঘরে কোরআনে কারিম আছে, কোরআনে কারিম রয়েছে, পাশাপাশি কোনো গল্প উপন্যাসের বই রয়েছে, গল্প আর উপন্যাসের বই বা ইতিহাসের বই অনেক পরিষ্কার বাইন্ডিং করা, কিন্তু যদি কোরআনে কারিমের অবস্থা আমরা দেখি বালির উপর, মানে বালি পড়ে আছে। যে জুজদান শরীফ রয়েছে, যেটি মানে আমরা বলি আপনার কি বলে, যেটি কোরআনে পাকের উপর দিয়ে একটি কাপড় দেওয়া হয়, গিলাফ বা জুজদান শরীফ, সেটি মানে ময়লা হয়ে গিয়েছে, সেটির উপর মাকড়সার বাসা হয়ে গিয়েছে। কেন ভাই? আল্লাহ পাকের কালাম। আরে উপন্যাস বলে সব নেই, উপন্যাসে গল্প থাকে, এগুলো বানোয়াট। আর কোরআনে কারিম হচ্ছে সত্য গল্প। হ্যাঁ, কোরআনে কারিমকে যদি আমি গল্প আকারে পড়তে চাই, অনেকগুলো রয়েছে গল্প, ইসলামিক গল্প, অন্যান্য গোত্রের ঘটনা, তাদের ধ্বংসের ঘটনা, হযরত দাউদ আলাইহিসসালামের উম্মতের অবস্থা, এই এত সুন্দর সুন্দর ইসলামিক গল্প আমরা কোথায় পড়তে পারবো? কোরআনে পাকে রয়েছে এগুলো। কোরআনে পাককে আমি যদি ইবাদতের নিয়তে, তিলাওয়াতের নিয়তে, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে পড়ি, তাহলে গল্পও শুনতে পারবো, ইসলামিক গল্প যেগুলো বাস্তব ঘটনা, যেগুলো সত্য, যেগুলোতে কোনো মিথ্যা নেই। কিন্তু গল্প উপন্যাসের বই, সেগুলোর মধ্যে মিথ্যা থাকে, বানোয়াট থাকে, মানুষের কাল্পনিক থাকে। সেগুলো পড়ার মাধ্যমে কোনো ফায়দা তো অর্জিত হয় না, শুধুমাত্র কিছুক্ষণের জন্য মন ঠান্ডা হয়ে যায়, মন শীতল হয়ে যায়। কিন্তু কোরআনে পাক পড়লে দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত ও ভালোবাসা নিয়ে কোরআনে পাক পাঠ করার তৌফিক দান করুক। শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সম্পর্কে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ, রোজা, হজ এবং তিলাওয়াতের পাশাপাশি তিনি অনেক দানবীয় ছিলেন। তিনি নফল দান সদকা অনেক বেশি করতেন। আয় হায়, ওনার জীবনে যদি আমরা পাঠ পড়ি তাহলে বুঝতে পারবো তিনি কেমন দানশীল ছিলেন। বর্ণিত রয়েছে, একবার এক ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে উপস্থিত হয়ে নিজের অভাব, অনটন ও দারিদ্রতার অভিযোগ করল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুক্ষণ বসো, আমার ভাতা আসছে, ভাতা আসার সাথে সাথে আমি আপনাকে বিদায় দেব। কিছুক্ষণ যেতে না যেতেই হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে 1000 দিনারের 5টি থলে তার দরবারে উপস্থাপন করা হলো। ওই বার্তাবাহক, যিনি সোনার যে থলি নিয়ে এসেছিল, দিরহামের থলি, সেই বার্তাবাহক আরজ করল, হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রার্থনা করেছেন যে সামান্য কিছু মুদ্রা রয়েছে, এগুলো গ্রহণ করে গরিবদের মাঝে বিতরণ করে দিন। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রার্থনা ছিল। হায় হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুদ্রা সেই গরিবকে দিয়ে দিলেন এবং তার নিকট ক্ষমা চাইলেন যে তাকে অপেক্ষা করতে হলো। প্রিয় ইসলাম ভাইরা, বর্ণনাকৃত ঘটনা থেকে 2টি মাদানী ফুল অর্জিত হয়। নাম্বার 1, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা ও খয়রাত করা, গরিব, অভাবী, নিঃস্ব মুসলমানকে সাহায্য করার অভ্যস্ত ছিলেন। যেমনটি এই মাত্র আমরা এই ঘটনা থেকে শুনলাম, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সোনার মোহর, স্বর্ণ মুদ্রাগুলো সাথে সাথে গরিব ও অসহায়কে দান করে দিলেন। কিন্তু আফসোস, বর্তমানে অবস্থা কৃপণতা করি আমরা এবং সদকা ও খয়রাত করার ব্যাপারে অলসতা করি। যদি কোনো অভাবী ইসলামী ভাই অথবা ইসলামী বোন আমাদের কাছে এসে যায়, তবে মিথ্যার আশায় নিতে হয়, তাকে সাহায্য করি না। আর যদি কাউকে সাহায্য করার তৌফিক হয়েও যায়, তবে প্রসিদ্ধি ও লৌকিকতার কারণে আমরা করে থাকি। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি সাহায্য করতেন। আর তার সাহায্যের অনেকগুলো ঘটনা রয়েছে, যেমন বর্ণিত রয়েছে ইমামে আলী মাকাম হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে একজন ফকির মদিনার গলি দিয়ে এসে দরজায় করাঘাত করলো এবং ছন্দ মিলিয়ে বলতে লাগলো যে আপনার প্রতি আশা রাখে এবং যে আপনার দরজায় করাঘাত করলো সে কখনো নিরাশ হয়নি। সুবহানাল্লাহ, আপনি দয়াশীল, আপনি দানশীল, বরং দয়ালু, বরং দানশীলতার ঝর্ণা দ্বারা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নামাজ পড়ছিলেন। নামাজ আদায় করে দরজায় আসলেন, তখন দেখলেন সামনে গ্রাম্য লোকটি দাঁড়িয়ে রয়েছে, যার আকৃতি দারিদ্রতা এবং ক্ষুধার্ত অবস্থা ঘোষণা করছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম কানবারকে বললেন, আমাদের খরচের মধ্যে আর কত সম্পদ অবশিষ্ট রয়েছে? আরজ করা হলো 200 দিরহাম রয়েছে, যা আপনার নির্দেশে আপনার পরিবারের জন্য ব্যয় করা হবে। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও সব নিয়ে আসো, কেননা যেই ব্যক্তি এসেছে সে আমার পরিবার থেকে বেশি এই দিরহামের হকদার। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহাম সেই ফকিরকে দিলেন এবং বললেন, এটা নাও, আর এটা কম হওয়ার জন্য তোমার নিকট আমি ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। আমার সর্বাবস্থায় দয়া করারই আদেশ রয়েছে। এটা কম যদি আরও বেশি থাকতো তবে তাও তোমাকে দিয়ে দিতাম। ফকির দিরহাম নিল আর তাকে দোয়া ও প্রশংসা করতে করতে আনন্দ চিত্তে চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনলাম আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা কেমন ছিল। জি হ্যাঁ, তিনি এমন দানশীল ছিলেন যেগুলো পরিবারের জন্য বরাদ্দকৃত অর্থ ছিল সেগুলো তিনি দিয়ে দিলেন। এটাই তো আল্লাহ পাকের ইবাদত। দান সদকাও অনেক বড় একটি ইবাদত, নফল দান সদকাও আল্লাহ পাকের অনেক বড় একটি ইবাদতের অংশ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই দিকটিও ছিল। তিনি ইবাদতের এই দিকটির উপর আমল করতেন যে তিনি দান সদকা অনেক বেশি পরিমাণে করতেন। যতটুকু তার কাছে থাকতো সব কিছু তিনি দিয়ে দিতেন। এখন আমরা চিন্তা করি বর্তমানে আমাদের অবস্থা কি রয়েছে। আমাদের কাছেও কোনো না কোনো মুসলমান আসে, কোনো না কোনো অসহায় আসে, কোনো না কোনো ফকির ব্যক্তি আসে, কোনো না কোনো ব্যক্তি সাহায্যের জন্য আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাদেরকে নিজেদের সামর্থ্য মতো কতটুকু সাহায্য করে থাকি। অনেক সময় সামর্থ্য থাকার পরেও অনেকে সাহায্য তো করে না, বরং যে ব্যক্তি সাহায্যের জন্য এসেছে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বরং অনেকে তাড়িয়েও দেয় না, মাআদাল্লাহ, আল্লাহ তাআলার পানা খারাপ ব্যবহার করে। এমনও দেখা যায়, অনেক সময় ঘটে থাকে, বিভিন্ন খবরও আসে যে অমুক জায়গায় অমুক ভিক্ষুককে, অমুক অসহায় ব্যক্তিকে অমুক ব্যক্তি আঘাত করেছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা কখনোই উচিত নয়। মানুষ সাহায্যের জন্য আমার দরবারে এসেছে, আমি কি আমার নিজের থেকে দিতেছি? আমার সম্পদগুলো কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। আমাকে এই সম্পদের মালিক কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এই সম্পদ যদি আল্লাহ পাক আমার থেকে নিয়ে নেয়, একদিন যদি শেষ হয়ে যায়, তখন তো আমি মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে, আমি তো তখন মানুষের দরবারে যেতে হবে। আজকে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের তো উচিত নফল নামাজ আদায় করা বেশি করে, যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি আলহামদুলিল্লাহ আমাকে কারো দরবারে চাওয়ার জন্য হাত পাতনেওয়ালা বানাও নাই, যে হাত পাতবো এটা আমাকে বানাও নাই, বরং কাউকে দিতে পারবো এমন আমাকে তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ। 1 টাকা দিতে পারি সেটাও শুকরিয়া, 100 টাকা দিতে পারি সেটাও শুকরিয়া, 1000 টাকা দিতে পারি সেখানেও শুকরিয়া। তাই আমাদেরকেও বেশি বেশি দান সদকা করা আমাদের উপর দায়িত্ব, এটা আমাদের করা উচিত। আর মহরম মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে দ্বীন ইসলামের জন্য কোরবান হয়েছেন। এই মাসে তারা বেশি বেশি সদকা করা প্রয়োজন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে তারগিব দিয়েছেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দোয়াও দিয়েছেন। দাওয়াত ইসলামের যারা সদকা বক্স রয়েছে আমাদের, সে সদকা বক্সে যারা 72 টাকা দিবে বা 172 টাকা বা 7200 টাকা, 7200 টাকা বা 72000 টাকা, তার জন্য আমির আহলে সুন্নাত অনেক সুন্দর দোয়া দিয়েছেন। তো আমি আপনাকে অনুরোধ করব, আমরা গরিবদেরকেও সাহায্য করি, পাশাপাশি এই দাওয়াত ইসলামের বিশাল দিনী খিদমত রয়েছে। আমাদের মাদ্রাসা রয়েছে, কিতাব বিভাগ রয়েছে, জামিয়াতুল মদিনা, হিফজ বিভাগ মাদ্রাসাতুল মদিনা, আমাদের আপনার যে লাইব্রেরি বিভাগ সেটা হচ্ছে মাকতাবাতুল মদিনা, আমাদের মসজিদ ফাইজানে মদিনা, আমাদের মসজিদ জামিয়া মাদ্রাসা মিলে ফাইজানে মদিনা কমপ্লেক্স রয়েছে। এই যে চ্যানেল দেখতেছেন মাদানী চ্যানেল বাংলা রয়েছে, এরকম দাওয়াত ইসলামের প্রায় 80টারও অধিক ডিপার্টমেন্ট রয়েছে। সেগুলো চলতেছে আমার আপনার দান সদকার মাধ্যমে, নফল দানের মাধ্যমে। তো আমি আপনাকে অনুরোধ করব, এই মহরম মাস রয়েছে, আসুন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ইসালা সাহাবের নিয়তে আমরাও কিছু না কিছু টাকা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া একজন কামিল ওলি রয়েছেন, একজন কামিল আল্লাহওয়ালা রয়েছেন, এমন ব্যক্তি রয়েছেন, ওনার দোয়া পাওয়ার নিয়তে আমরাও কিছু না কিছু টাকা দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশের এই দিনী খিদমতের জন্য আমরাও দান করি। যদি সম্ভব হয় আমরা আমাদের দাওয়াত ইসলামী যারা জিম্মাদার ইসলামী ভাই রয়েছে যেখানে রয়েছে যোগাযোগ করে আমরা একটা করে সদকা বক্স ঘরে নিয়ে যাই। জি হ্যাঁ, সকাল সন্ধ্যায় সদকা করার অনেক ফজিলত রয়েছে। সদকা বান্দার 70টা বিপদকে 70টা বালা মুসিবতকে দূর করে, মানে সদকাকে অতিক্রম করে বান্দার কাছে বিপদ আপদ আসতে পারে না। সদকা বান্দার দুনিয়ার পেরেশানিকে দূর করে। হ্যাঁ সুবহানাল্লাহ, সদকা বান্দার দুনিয়ার সমস্যাকে দূর করে। আপনি পেরেশানগ্রস্ত, আপনি টেনশনগ্রস্ত, আপনি সদকা করেন। 5 টাকা সামর্থ্য 5 টাকা, 10 টাকা সামর্থ্য 10 টাকা, আপনি একটা বক্স নিয়ে যান দাওয়াত ইসলামী সদকা বক্স নিয়ে ঘরে রাখুন। ঘরে রেখে সকালবেলা কাজে বের হওয়ার সময় বা ঘুম থেকে উঠে সকালবেলা 5 টাকা 10 টাকা 100 টাকা যতটুকু সামর্থ্য রয়েছে আপনি সেখানে দান করেন। সকালবেলা দান করার কারণে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আল্লাহ চাইতো এই সদকার কারণে আল্লাহ পাক আপনাকে সন্ধ্যা পর্যন্ত হেফাজত করবে। বিপদ আপদ থেকে, শয়তান থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, অনিষ্টকারী প্রাণী থেকে হেফাজত হবে। আবার রাতে যখন ঘুমানোর আগে বা রাতের সন্ধ্যাবেলায় আবার সেখানে আমি কিছু টাকা সদকা করে দিলাম, তাহলে সকাল পর্যন্ত আমার হেফাজতের একটা মাধ্যম হয়ে গেল। আজকে আমরা টাকাকে, সম্পদকে বা নিজেকে হেফাজতের, নিজেকে মানে নিরাপত্তার জন্য মানুষ গার্ড রাখে, দারোয়ান রাখে, তালা লাগায়, অনেক কিছু লাগায়। হ্যাঁ, এটা লাগানোও ভালো, কিন্তু সবচেয়ে উত্তম এবং সবচেয়ে পাওয়ারফুল যে নিরাপত্তা সেটা হচ্ছে আল্লাহ পাকই দিতে পারে, আর সেটার মাধ্যম হচ্ছে সদকা করা। আমরা যদি সদকা করি ইনশাআল্লাহ তাআলা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে চলে আসবো। আল্লাহ চায় তো দুনিয়ার মধ্যে নিরাপত্তা হবে। জি হ্যাঁ সুবহানাল্লাহ, কিতাবে এটাও এসেছে সদকার কারণে বান্দা মন্দ মৃত্যু থেকেও রক্ষা পায়, বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়ার একটা সুব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও সদকা দেওয়ার তৌফিক দান করুক। শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত ও রিয়াজত সম্পর্কে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদত রিয়াজত করতেন, 1000 রাকাত নফল নামাজ পড়তেন, কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, এরকম করে অনেকগুলো তার ইবাদত ছিল। যদি বলাই হয় তাহলে দেখা যাবে কয়েকটা এপি করতে হবে। আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষের অংশে রয়েছি, তাই আমি আপনাকে অনুরোধ করব আমাদের সকলের উচিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকা যেন আল্লাহ পাক আমাদেরকে এমন ইবাদত করার তৌফিক দেয়, এই দোয়া করা। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার কয়েকটি পুস্তিকা রয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, এরকম করে অনেকগুলো পুস্তিকা রয়েছে। তো আমি আপনাকে অনুরোধ করব দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে আমরা এই পুস্তিকাগুলো নিয়ে যাই, নিয়ে পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে ঈমানি জজবা সৃষ্টি হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা সৃষ্টি হবে, এবং তার ইবাদতের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ কিছু না কিছু নফল ইবাদত করার সুযোগ করে দিবে। যদি মাকতাবাতুল মদিনা কোনো শাখায় আমরা যাইতে না পারি, www.dawatislami.net গিয়ে আমরা যদি সার্চ করি সেখানে এই রিসালাগুলো পেয়ে যাব, পুস্তকগুলো পেয়ে যাব। আবার সাপ্তাহিক ইজতেমার অনেকগুলো বয়ান পেয়ে যাব বাংলাতে। সেই বয়ানের মধ্যে মাহে মুহররম লিখে যদি আমরা সার্চ করি অনেকগুলো বয়ান চলে আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইবাদত, রিয়াজত, তাকওয়া, ইশকে রসুল সম্পর্কে। তাহলে আমরা সেখান থেকে শুনতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে ইনশাআল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।